কখনোই এরকমই হবেন না, তবলার মতো হবেন না, দুগ্ধপোষ্য গাভীর মতো হবেন না যে আপনাদেরকে বারবার হচ্ছে বাজিয়েই যাবে বাজিয়েই যাবে। এরকম হওয়া উচিত নয়, নিজেকে একটু স্মার্ট করতে হবে, নিজের জন্য একটু স্বার্থপর হতে হবে, কোনো প্রবলেম নেই। সবুজ ভাইয়া স্টিকার পাঠিয়েছে, খুব ভালো লাগছে। সাকিবুল ভাইয়া, আপু আপনার প্রেমের কাহিনী বলবেন। ভাইয়া আমি প্রেম করে বিয়ে করিনি ভাইয়া, আর আমি কখনো প্রেমও করিনি, এজন্য আমার প্রেমের কোনো কাহিনী নেই। এসকে পলাশ ব্লগস লিখেছে কমেন্টে, জনগণ বড় বড় কথা বলে আপু। তারপরে ভাইয়া বড় কথা বলুক আর ছোট কথা বলুক, এটা কোনো প্রবলেম না। তবে আমার খুবই ভালো লাগছে যারা আমার সাথে যুক্ত হয়, সবাই খুবই ভালো মনের মানুষ, সবাই তাদের সুন্দর মতামতটা প্রকাশ করে। আর এখানে এসে সবাই ইনশাল্লাহ আমি মনে করি সবাই খুশি থাকে, ভালো থাকে, এই জন্য আমার সাথে এতক্ষণ যুক্ত থাকে। কারণ কারোর যদি আমার এই লাইফটা বোরিং লাগতো বা কারো যদি থাকতে ভালো না লাগতো, ইনশাল্লাহ সবাই কিন্তু চলে যেত, কেউই থাকতো না, এতক্ষণ পর্যন্ত কেউ থাকে না। তবে এখানে সবাই যেহেতু অ্যাক্টিভ আর খুবই ভালো মনের মানুষ, সবাই থাকে এখানে, যুক্ত থাকে, তাদের মনের অভিব্যক্তিগুলো প্রকাশ করে। এই জন্য আমি প্রত্যেককেই ভালো বলবো, প্রত্যেককেই ভালো বলবো। আহ, হোসাইন জুহার অ্যাকশন লিখেছেন, হাই হ্যালো ভাইয়া, কি অবস্থা আপনার, কোথা থেকে যুক্ত হয়েছেন? লিখেছেন ভাইয়া, হোসাইন ভাই লিখেছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি খুব ভালো আছি, আপনার কি অবস্থা? তাওহিদ ভাইয়া, যে অহংকার করবে আল্লাহ তাআলা তাকে ছাড়বে না, কারণ অহংকার করার কারণে ইবলিস ধ্বংস হয়ে গিয়েছে। জি অসংখ্য ধন্যবাদ ভাইয়া, খুব ভালো লিখেছেন। অহংকারীকে আল্লাহ তাআলা কিন্তু আহ একদমই পছন্দ করেন না। হ্যাঁ, অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অহংকার করেছিল বলেই ইবলিসকে কিন্তু আল্লাহ একদম জান্নাত থেকে বের করে দিয়েছিল। এমনকি তিনি যে একজন ইবলিস কিন্তু শয়তান হওয়ার আগে কিন্তু খুবই ভালো মনের খুবই ভালো মানুষ, মানুষ বলবো না, সরি, ফেরেশতা ছিলেন। তিনি কিন্তু অনেক ভালো ছিলেন, তারপরেও কিন্তু শুধুমাত্র একটু অহংকার তাকে ছুঁয়েছিল বলেই তাকে কিন্তু জান্নাত থেকে বের করে দেওয়া হয়। সে এখন এত বড় শয়তান ইবলিসে পরিণত হয়েছে, এই জন্য অহংকার কখনোই করা যাবে না। সবুজ ভাইয়া লিখেছে, বর্তমান জেনারেশন বোকা না, বাঁকা হয়ে চলতে শিখতে হবে। একদমই একদমই, কারণ হচ্ছে সবসময় যদি আপনি ওই তবলার মতোই থাকেন, তাহলে যে কেউ এসে বাজিয়ে বাজিয়ে চলে যাবে, এই জন্য আপনাকে একটু স্মার্ট হতে হবে। ফারহানা লিজা লিখেছে, হাই আপু, অসংখ্য ধন্যবাদ আপু, আপনি যুক্ত হয়ে গিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আবির ভাই, আপু চলে এসেছি, বিছানা করছিলাম। নো প্রবলেম ভাই, ইটস ওকে, অবশ্যই ভালো লাগছে যে আপনি চলে এসেছেন। সাকিবুল, আপু রবিবার আমার পরীক্ষা, একটু দোয়া করবেন। ইনশাল্লাহ ভাইয়া, কেন থাকবেন, অবশ্যই। রুবেল খান লিখেছেন, নিকি মিনাস সং, ভেরি ভেরি সরি ভাইয়া, এখানে কোনো রকম সং প্লে হবে না। আয়ান ইসলাম পাবেল ভাইয়া যুক্ত হয়ে গিয়েছেন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছো সাদিক? হ্যাঁ ভাইয়া, এখানে সাদিক কে ভাইয়া? তাওহিদ ভাইয়া, পৃথিবীর বুকে সেই বেশি শক্তিশালী যে নিজের রাগকে কন্ট্রোল করবে, নিজের রাগকে শান্ত করবে। আলহামদুলিল্লাহ ভাইয়া, খুব ভালো লিখেছেন। আসলেই যে পৃথিবীর বুকে সেই মানুষটাই হচ্ছে সব থেকে বেশি শক্তিশালী, যে নিজেকে সংযম রাখতে পারে। নিজেকে আপনি যত বেশি সংযমী রাখতে পারবেন, রাগটাকে কন্ট্রোল করতে পারবেন, আর হচ্ছে অন্যের প্রতি রাগ দেখাবেন না, যত বেশি শান্ত থাকতে পারবেন, ততই কিন্তু আপনি সবার কাছে ভালো মনের মানুষ হিসাবে পরিচিত হবেন। আর নিজেও কিন্তু অনেক বেশি সফলতা পেয়ে যাবেন। রাগ ক্রোধ এগুলো মানুষকে একদম ধ্বংস করে দেয়, কখনোই এগুলো করা উচিত নয়। হোসাইন জুহার অ্যাকশন ভাইয়া লিখেছেন, আমি কক্সেস বাজার টেকনাফ কি পালংকালী বাজার থেকে দেখছি আপু, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এতটা দূর থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সাকিবুল, 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিলাম, সবাই দাওয়াত গ্রহণ করবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তাওহিদ ভাইয়া আর হচ্ছে আবির ভাইয়া লিখেছেন, ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই। আপনার সাকিবুল ভাইয়া, আপনার হচ্ছে দাওয়াতটা সবাই এখানে গ্রহণ করবে। আয়ান ইসলাম পাবেল ভাই লিখেছেন, সাদিক অর্থ বন্ধু। হ্যাঁ, খুব ভালো লাগলো ভাইয়া, এক্স্যাক্টলি আমার হচ্ছে জানা ছিল না, এই জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো। তাওহিদ ভাইয়া লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রাহিম, এর মানে কি? উম, আসলে ভাইয়া এটা তো পড়েছিলাম অনেক আগে বইয়ে, তবে উম, সালামের অর্থ জানি যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ ভাইয়া আমার একটু এখন মনে নেই, তবে ইনশাল্লাহ আপনাকে বলে দেবো, কোনো প্রবলেম নেই, আমি বলে দেবো একটু মনে করে। মিজান ভাইয়া লিখেছেন, আল কোরআনের হরফগুলো কালো কিন্তু ভেতরে লুকিয়ে আছে হেদায়েতের আলো।
আলহামদুলিল্লাহ